শাশুড়ি মার ফোন। হ্যাঁ মা বলুন। হ্যালো বৌমা, কেমন আছো? আমি ভালো আছি মা, আপনি কেমন আছেন? আমি ভালো আছি বৌমা। অমিতকে একটু ফোনটা দেয়া যাবে? আচ্ছা ঠিক আছে, আপনি একটু দাঁড়ান, আমি দিচ্ছি ওকে ফোনটা। শোনো না, বলছি তোমার মা ফোন করেছে, একটু কথা বলো। মিউট করো, একটু মিউট করো। মাকে তুমি বলো যে আমি বাড়িতে নেই, আর তাছাড়া আমি মার সাথে কথা বলতে চাই না এখন। হ্যাঁ মা, বলছিলাম কি যে আপনার ছেলে আসলে একটু ব্যস্ত আছে, তো আমি আপনার সাথে পরে কথা বলিয়ে দেবো। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তুমি এরকম করলে কেন তোমার মার সাথে? তোমার সমস্যাটা কোথায়? আরে আমি ওনার সাথে কথা বলতে চাই না। ওনার সাথে যখনই কথা হয় উনি খালি বলে আমাকে টাকা দে, আমাকে টাকা দে। আমি কোথা থেকে দেবো এত টাকা? আচ্ছা, তোমার মা যদি তোমার কাছ থেকে টাকা চেয়েও থাকে, তাতে দোষের কি আছে? আর তুমি তোমার মাকে টাকা দেবে না তো কে দেবে? আরে কিছুদিন আগেই আমি ওনাকে টাকা পাঠিয়েছি, এখন আবার টাকা চাইবে। এত কি দেওয়া সম্ভব তুমি আমাকে বলো তো? হতে পারে ওদের টাকা শেষ হয়ে গেছে, তাই ফোন করেছে। আরে আশ্চর্য, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? তাছাড়া তুমি এটা ধরেই বা নিচ্ছ কেন যে তোমার মা তোমার কাছ থেকে টাকা চাওয়ার জন্যই ফোন করেছে? হতে পারে উনি হয়তো তোমার সাথে কথা বলার জন্যই ফোন করেছে। শোনো, আমি না সবকিছু জানি। উনি আমার থেকে টাকা নেবে, নিয়ে দিদিকে পাঠাবে। আচ্ছা, তোমার কাছ থেকে নিয়ে যদি দিদিকে দেয়ও, তাতে অসুবিধাটা কোথায়? শোনো, মা বাবার কাছে সব সন্তানই সমান। আর তুমি নিজেও তো জানো যে দিদির ফিনান্সিয়াল কন্ডিশন খুব একটা ভালো নয়, তো তোমার কাছ থেকে নিয়ে যদি দিদিকে দেয়ও, তাতে অসুবিধা কি আছে? আর একটা কথা বলবো, এই কাজটা তোমার করার কথা। বোনের এই বিপদের সময় তুমি ভাই হয়ে যদি পাশে না থাকো, তাহলে কে থাকবে? ঠাকুরের আশীর্বাদে তোমার ইনকাম ভালোই আছে, তার থেকে একটু আধটু যদি তোমার দিদিকে হেল্প করেও থাকো, তাতে সমস্যাটা কোথায়? আমি তো বলবো তোমার মা ঠিক কাজই করছে। যে কর্তব্যটা তোমার করার কথা ছিল, সেই কর্তব্যটা তোমার মা করছে। ভগবান না করুক, তোমারও একটা ছেলে আর একটা মেয়ে আছে। আজকে বড় হওয়ার পর তোমার মেয়ে যদি কোনো অসুবিধায় পড়ে আর তোমার ছেলে যদি তার পাশে না থাকে, তখন আমরা মা বাবা হয়ে আমাদের কতটা খারাপ লাগবে সেটা তুমি ভাবতে পারছো? পারো তো নিজেকে একবার তোমার মায়ের জায়গায় বসিয়ে দেখো। আজকে উনি যেটা করছে সেটা কিন্তু উনার জায়গা থেকে কোনো ভুল নেই। আমার কথা শোনো, তুমি বরং তোমার মাকে একটা ফোন করো। হতে পারে উনি সত্যিই হয়তো তোমার সাথে কথা বলার জন্যই ফোন করেছিল, বা হয়তো অন্য কোনো কারণে ফোন করেছিল। টাকা পয়সার কোনো ব্যাপারই হয়তো এখানে নেই। তুমি ঠিকই বলছো টিয়া। কাগজের কটা টুকরোর জন্য আমি নিজের সম্পর্কগুলোকে দূরে সরিয়ে দিচ্ছিলাম। তুমি একটা কাজ করো, তুমি মাকে ফোন করো, আমাকে দাও, আমি কথা বলছি মায়ের সাথে। এ নাও।